কোন পথে যাব আমি? কোন পথে গেলে সেই দেবতা নগরের সন্ধান পাবো? এবার কোন দিকে গেলে সেই দেবতা নগর পাবো? একে একে যেন তিনটি ধারা বয়ে যায় আমার সম্মুখে। আমি কোন ধারায় যাব? কোন ধারায় গেলে দেবতা নগর পাবো? মা, তুমি আমাকে বলে দাও। আমাকে বলে দাও জননী মা, তুমি আমাকে বলে দাও। কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি। কোন পথে গেলে মাগো দেবপুরে যা, পথে বলে দাও, 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 পথে বলে তবে আমি তাই করব। তাই তো মায়ের মনসের নাম নিয়ে সেই পথে আমি আবার এগিয়ে গেলাম। এ কি ধনঞ্জয়, ধনঞ্জয়, তো সারাদিন ঘুম আর ঘুম। আমি ঘাটে চলে এসেছি, তাও তুই আসিস নি। বারে বারে ডাকি তোরে ওরে ধনঞ্জয়।
হয়েছে, আমি কি কাপড়গুলো কি কাচবো না? তো বেলা হলো তো আমার কি হলো? বেলা হলো মানে আমার কি হলো মানে? কাপড়গুলো যে তোর কাছে আছে আমি কাচবো কখন? কাপড় খাঁচতে যেতে পারবো না। পারবি না? কেন জানিস গে? কেন? তোর জন্য আমি গ্রামে মুখ দেখাতে পারিস না। কেন কি হয়েছে? কি হয়েছে জানিস? কি? এই আমার দিদিগুলো বলছে, দাদাগুলো বলছে, হাড়ে ধর না, তোর মা যে অত বড় হয়ে গেল তোর মায়ের বিয়ে দিবি না। আয়! মায়ের বিয়ে? আমার যদি বিয়ে না হয় তুই কোথা থেকে হয়েছিস? আচ্ছা তুই বিয়ে কাকে করলি গে? এ কি ব্রেন ট্রেন শর্ট আছে? তোর বাবাকে করেছি। আমার বাবাকে? হ্যাঁ। কেন অন্য জায়গাতে বিয়ে করতে পারলি না? অন্য জায়গাতে যদি বিয়ে করতি কুটুম বাঁধতো, যেতাম আর ভালো মন্দ খেয়ে আসতাম। তাই? হ্যাঁ। শোন, মা। তোর প্রশ্ন আমি উত্তর দিতে পারবো না। এ মা, বল। ঘাটে যাবো? হ্যাঁ, চল দেখি। চল। শোন, শোন আমি কি বলছি। এ মা, বল, লিবো, কি নিবি? মা লিবো। আবার এখানে কত লোকজন আছে জানিস? ও মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাকে। হ্যাঁ দেবো। বেলুন নিবি? ও মাকে মেলা লেগেছে ভালো, বেলুন কিনে দে না মাকে। শোন, শোন। তুই এদের মধ্যে যা চাস তাই। তবে শোন, আমি যে কাপড় কাচতে এসেছি, তবে অনেক মাসি, পিসি, দিদি, কাপড় তাদের কাছ থেকে তুই নিয়ে আসবি কেমন? ঠিক আছে। কারো কাছে 1000, কারো কাছে 500 নিয়ে আসবি। আচ্ছা ঠিক আছে। তবে যাবো মা। দাঁড়া, এই যদি আমাকে এভাবে চালায় তাহলে তো আমি কাপড় কাচতে পারবো না। তাই তো আমাকে কিছুক্ষণ মুহূর্তের জন্য তাকে কাপড় কাচতে যাই, কাপড় কাচি মনের মতো, কেউ নেই আমারই মতো। আমি চিন্তামণি, কাপড় কাচতে যাই, কাপড় কাচি মনের মতো, কেউ নেই আমারই মতো। লক্ষ্মী দিদি হয়, আমার কাপড় কেচে দাও, কাপড় কাচি মনের গণেশ দাদা বলে আমার কাপড় কেচে দাও, কাপড় কাচি মনের মতো, কেউ নেই আমারই মতো। তোমার কাপড় কাচা হয়ে গেছে। ওই ছড়া, ওই জন্য মাসিটার সাথে মিলে তবে কি শীত দেবো না গো? ওরে তুমি চলে গেল। মাসি, মাসি, কে তুমি? তুমি আমাকে মাসি বলে ডাকলে? মাসি গো, আমি যে বড় হতভাগিনী নারী গো মাসি। হতভাগী নারী? হ্যাঁ মাসি। তবে তোমার পরিচয়? মাসি গো, অনেক দুঃখ কষ্ট নিয়ে এসেছি মাসি তোমার নিকটে। কিসের দুঃখ? তবে মাসি বলো। তুমি শুনবে মাসি আমার দুঃখের কাহিনী। তবে বলো তুমি। ও প্রাণে ও গো মাসিমা, ও গো পতি জিয়ায়া দাও আমারে।
গলা ধরি সত্য করে নামিয়েছে জয় বিশহরী। ছাই বিলের ঘরে ঘটক নগরী বিয়ের রাতে কাল নিশি কালিয়া নাগিনী আমার স্বামী কেড়ে নিল লোহার বাসর ঘরে। কি বলছো না? তাই তো মাসি এসেছি তোমার নিকটে, আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও। তোমার স্বামীকে তো আমি ফিরিয়ে দিতে পারবো না, তবে তোমাকে যেতে হবে। বেশ, তবে আমি নিয়ে যাবো, তবে তো আমি তোমাকে এভাবে নিয়ে যেতে পারবো না। তবে কোনো কারণ ছাড়া কি করে নিয়ে যেতে পারবো তোমাকে? কারণ সে আমি কাপড়টা কেচে নিয়েছি, আর এখানে কার রয়েছে গো? এই বস্তাটি আমার পিতার। তবে মাসি এই বস্ত্রের প্রক্ষালন করে দিই। তুমি পারবে? আমি যদি না পারি তুমি পুনর্বার করে নিও। বেশ বেশ। বেশ। তাই তো স্বামী গো, আজকে তোমার কারণে এই ঘাটে আমাকে মাসির দেওয়া বস্ত্র কাচতে হবে। ওরে আজি বলদা সাজরে জুড়ো বলদের গাড়ি আমার স্বামী রেখে গেছে গো 6 মাসের আরি বলদা সাজরে। আজি বলদা সাজরে মোর জুড়ো বলদেরি গাড়ি আমার স্বামী রেখে গেছে 6 মাসের আরি আরে শ্বশুর ঘুমাই মাঠে ঘাটে শাশুড়ি ঘুমাই খাটে আরে আমার স্বামী শুয়ে আছে নেতামা হাতে কাপড় কাছে খারো আরো জলে আর আমি বেহুলা কাপড় কাছি গো মাসি শুধু গঙ্গার জলে চলো তবে, কিন্তু মাসি এই নদীর ঘাট থেকে অত্যন্ত উপরে তো চলো। এই ভেলায় যে আমার একমাত্র সম্বল, ভেলার আমার এই সাথে ভেলাকে একা রেখে কি করে যাবো মাসি? ভেলাকে রেখে তুমি যেতে পারবে না। ঠিক আছে, তোমার এই ভেলাকে আমি অদৃশ্য করবো। বেশ, তবে নিয়ে চলো। চলো, আসো তাড়াতাড়ি।